হ্যালো বন্ধুরা, আমি রাজেন্দ্র। আমার মা রাধিকা, যেমন নাম তেমন তাকে দেখতে। আমার মা পেশায় একজন কলেজ প্রফেসর। আমি একটা আইটি কোম্পানিতে চাকরি করি। আমি আর আমার মা থাকি বাড়িতে। বাবা থাকে না, বাবা বাইরে থাকে। গত 5 বছর এখনও বাড়ি ফেরেনি, একবারও হয়তো ওখানেই সেটেল হয়ে গেছে। আমি আর মা থাকি আমাদের 3 BHK ফ্ল্যাটে। মা দেখতে খুব সুন্দরী, বাঙালি বুশারি পড়লে খুব সুন্দর লাগে, মায়ের পিছনের বড় মতন, যার জন্য আমি আমার সারা জীবন লিখে দিতে পারবো এমন আমার মায়ের পরবর্তীতে আমি আমার মায়ের পিছনে সবসময় থাকতাম সম্পূর্ণ। ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। ফিরে আসি 7 মাস আগের কথায়। মা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার রুমে আসলো আমায় ডাকতে। সেদিন ছিল রবিবার, মায়ের ও ছুটি, আমার ও ছুটি। মা প্রতিদিনের মতন আমায় ডেকে কফি দিয়ে বলল, বাবু ওঠ, আজ একটু মার্কেটিং এ যাব, অনেক কিছু কেনার আছে। আমি মাকে বললাম, মা বিকেল সকালে রোদের মধ্যে যেতে হবে না, গরম, তার উপর ট্রাফিক। মা বলল, ঠিক আছে, এখন উঠে পড়। আমি উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম। মা একটু পর খাবার নিয়ে আসছিল। ঠিক তেমন সময় কিচেনের ফ্লোরে জল থাকায় জলে স্লিপ কেটে পা পিছলে পড়ে গেল। সব খাবার দাবার নিয়ে মা পুরোচিত হয়ে পড়েছে আর প্রচণ্ড মাজায় লেগেছে, খুব জোরে পড়ার শব্দ হয়েছে। মা তো পরে খুব কান্না করছিল। আমি কোনোমতে টেবিল থেকে উঠে গেছি মাকে ধরতে, মাকে পাজা করে তুলে কোনোমতে টেবিল অবধি নিয়ে এসেছি। মা খুব কান্না করছিল, আমি কি করব বুঝতে পারছিলাম না। দৌড়ে গিয়ে ফ্রিজ খুলে বরফ এনে মায়ের মাজায় চেপে ধরে মায়ের চোখের জল মুছে দিলাম আর খুব জোরে বরফ চেপে ধরেছিলাম। মায়ের কোনো মতে কান্না থামছে না, বসতেও পারছে না চেয়ারে। আমি মাকে কোলে তুলে নিয়ে মায়ের বেডরুমে নিয়ে শুয়ে দিলাম, তারপর বরফ এর সেক দিতে থাকলাম। এবার মা একটু শান্ত হলো। তারপর মা বলল, বাবুটি টেবিলে মুখ স্প্রে আছে, ওটা নিয়ে এসে স্প্রে করে দে, ঠিক হয়ে যাবে। আমি মুখটা স্প্রে করে দিলাম, তারপর বললাম, মা তুমি শুয়ে থাকো, আমি ডাক্তারকে বলে ওষুধ নিয়ে আসি। মা বলল, থাক বাবু, ওষুধ লাগবে না, একবারে বিকেলে বের হব, তখন ডাক্তার দেখিয়ে নেব। আমি বললাম, না, বিকেলে কোথাও বেরোনো হচ্ছে না এই অবস্থায়। মা বলল, না বাবু, আজ যেতে হবে, আমার দরকারি কেনাকাটা করতে হবে। আমি বললাম, কি কি লাগবে আমায় বলো, আমি নিয়ে আসব, কিন্তু তুমি আজ কোথাও বেরোবে না এই অবস্থায়, আর ছাড়া তুমি বাইকে বসতেও পারবে না। মাজায় যা লেগেছে। মা বলল, ঠিকই বলেছিস, কিন্তু আমার আর্জেন্ট আছে, আর তুই কিনতেও পারবি না। আমি বললাম, তুমি লিস্ট করো, আমি কিনে আনবো, ঠিক? মা বলল, ঠিক আছে। তারপর আমি ডাক্তারকে বলে ওষুধ নিয়ে এলাম। মা সারাদিন শুয়ে থাকল। আমি মাকে দুপুরে খাবার এনে খাবিয়ে দিলাম। তারপর বিকেলে আমি মায়ের কাছে এসে জিজ্ঞেস করলাম, তোমার কি কি লাগবে বলো। মা প্রথমে ঘরের কিছু জিনিসের লিস্ট দিল। আমি বললাম, এগুলো আনতে আমি পারবো না, তুমি আমায় কি মনে করো? মা বলল, এগুলো না বাবু, আমার কিছু পার্সোনাল জিনিস লাগবে, সেগুলো। আমি বললাম, বলো। মা বলল, আমার বলতে কেমন লাগছে? আমি তখন বললাম, মা তুমি শুধু শুধু এমন করছো আমায় বলতে তোমার প্রবলেম। মা বলল, আচ্ছা শোন, তবে আমার কিছু ছোট গার্মেন্টস লাগবে, কাল পরশু আমার ওটা শুরু হবে। আমি বললাম, এই ব্যাপার, আর তুমি আমার কাছে লজ্জা কেন পাচ্ছ? এবং প্রয়োজনীয় জিনিস এগুলো আমি ছাড়া তোমায় কে এনে দেবে শুনি? বাবা নেই, আর আমি তোমার প্রয়োজন মেটাবো না? বাবা, তুই খুব বড় হয়ে গেছিস দেখছি, আমার ছেলে তো পুরো বাবার মতন হয়েছে, মায়ের খুব খেয়াল রাখা দায়িত্ববান ছেলে। আমার মায়ের খেয়াল না রেখে কার রাখবো শুনি? আচ্ছা শোন, তবে আমার এক সেট লাগবে 3-8 সাইজের, আর একটা ও লাগতো, কিন্তু তুই কিনতে পারবি না, ওটা থাক। মা, তোমার ইয়ের সাইজ 3-6? ইয়ার কি করে বললাম, এই দুষ্টু কিসব বলছিস মাকে? হ্যাঁ 3-6 কেন রে? না সেটা না, এমনি দেখলে কিন্তু বোঝা যায় না। ও আচ্ছা, তুই কবে দেখলি শুনি? দেখিনি মানে উপর থেকে বোঝা যায় না? তাই বললাম, আচ্ছা উপর থেকে বুঝি দেখা হয় মায়ের। আমি হেসে বললাম, ধুর, তুমি না বোঝো না, ওইভাবে বলিনি, ছাড়ো, আমি বেরোচ্ছি। আর কিছু লাগবে বলো? না না, আর কিছু না। আমি বেরোলাম। মা ঘরে একা, আমি বাইরে থেকে তালা দিয়ে গেলাম। আমি একটা মেয়েদের গার্মেন্টস এর দোকানে ঢুকলাম, সেখানে বললাম, যা যা লাগবে। দোকানের লোকটা বলল, স্যার বৌদির জন্য নিজে কিনে নিয়ে যাচ্ছেন, বৌদি খুব লাকি। আমি বললাম, ভালো দেখে বার করতে ব্র্যান্ডেড। উনি কিছু বের করল যেগুলো প্রচণ্ড সুন্দর, সেগুলো দেখে আমার যেন মায়ের কথা মনে পড়ে গেল, আর ভাবতে থাকলাম যে এটা মা পড়লে যা লাগবে না। আমি ইচ্ছা করে ওইটা নিলাম, আর তার সাথে ম্যাচিং করে ব্ল্যাক কলারের। তারপর ওনাকে একটা ওই করতে বললাম, উনি সেই প্রচণ্ড দেখে একটা বের করল। আমি দেখে মাকে ওই ড্রেস এ কল্পনা করতে লাগলাম। আমি বললাম, এগুলো প্যাক করে দিন। তারপর মেডিসিন শপ থেকে বালিশ কিনে বাকি জিনিসগুলো কিনে মায়ের জন্য কিছু টক, আচার, চিপস, চকলেট কিনলাম, কারণ এই সময় নাকি এসব খেতে ভালো লাগে। আমার বান্ধবীদের কাছে শুনেছি সব কিনে কেটে অনেক রাত হলো। আমি ডিনারের জন্য 2 প্লেট বিরিয়ানি কিনে নিলাম। তারপর বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি পৌঁছে আমি দরজার লক খুলে ভিতরে গেলাম, সব জিনিসগুলো সোফায় রেখে মায়ের রুমে ঢুকলাম। দেখলাম মা শুয়ে আছে দরজার দিকে, পিছন ঘুরিয়ে। আমি হাঁ করে তাকিয়ে দেখতে থাকলাম তানপুরার মতন। তারপর রুমে ঢুকে মাকে ডাকলাম। মা ঘুরে বলল, বাবা তুই এসেছিস, আয়, আমার খুব বাথরুম পেয়েছে, আমি যেতে পারছি না, একটু তুলে নিয়ে চল। আমি মাকে তুলে বসালাম, তারপর বললাম, আমি ধরে বাথরুম নিয়ে গেলে হেঁটে যেতে পারবে মা?
বলল না রে, খুব ব্যথা বেড়েছে, তুই একটু আমার বাথরুমে বসিয়ে দে। আমি মাকে কোলে তুলে বাথরুম নিয়ে গেলাম, তারপর যেভাবে বসে মেয়েরা ওইভাবে বসিয়ে দিয়ে বেরিয়ে আসলাম। মা বলল বাইরে দাঁড়া, বাবু হয়ে গেলে একটু ধরে নিয়ে চল। আমি বাইরে দাঁড়িয়ে রইলাম, মা তারপর ছটছট করে শুরু করল। আমি আওয়াজ শুনে খুব হয়ে গেলাম, যেন মনে হচ্ছিল মাকে কিছু বলি। আমি একটু উকি মেরে দেখলাম আমি উকি মেরে আছি, মা সেটা আয়নায় দেখতে পেয়ে বলল, এই শয়তান কি করছিস তুই, আমায় বাথরুম করতে দেখ। আমি না মা, আসলে ভাবলাম হয়ে গেছে তাই তাকালাম, মা সব বুঝি। লুকিয়ে মাকে দেখা। মেয়েদের মন জয় করতে হয় জানো, আমি মেয়েদের কিনা জানি না, তবে তোমার মন জয় করতে চাই। মা একটা মিষ্টি হাসি দিল, তারপর আমি উঠে মাকে আর কপালে একটা হাসি করলাম। মা অবাক হয়ে বলল, বাবা এত? আমি মা তোমাকে আমি অনেক ভালোবাসি আর তোমার সেবা করতে চাই। মা আচ্ছা অনেক হয়েছে, এবার ছাড়ো, আমি যা যা আনতে বলেছি সেসব কই দেখছি না তো, আমি সব এনেছি, তবে আমাকে একটু দাও আগে। মা আচ্ছা পরে দিব, এখন আর না বাবু, রাতের খাবার বানাতে হবে। আমি নিয়ে এসেছি বিরিয়ানি, আর রান্না করতে হবে না তোমায়। মা বাবা খুব ভালোবাসো দেখছি মাকে। বাবু এখন ছাড়, যাও ওই জিনিসগুলো নিয়ে আসো দেখি কি কি এনেছো, সব ঠিক আছে কিনা। আমি আচ্ছা দাঁড়াও, আমি সব জিনিসপত্রগুলো নিয়ে মায়ের ঘরে আসলাম। তারপর মা ঘরের জিনিসগুলো প্রথমে দেখে বলল ঠিক আছে বলে সাইডে রাখল। তারপর মায়ের জিনিসের ব্যাগটা খুলে দেখল প্রথমে চকলেট, আচার, চিপস। মা বলল, তুই এসব এনেছিস কেন, কে খাবে? আমি বললাম, কেন, তোমার জন্য এনেছি মা, তুমি খাবে এই সময় নাকি মেয়েদের এসব খেতে মন চায় তাই নিয়ে এলাম। মা তো আমার দিকে হাঁ করে তাকিয়ে হুট করে বেড থেকে উঠে আমায় ধরে আমার কপালে হামি দিতে লাগল আর বলল, বাবু তুই সত্যি আমার প্রেমিক, ভালোবাসার মানুষ না হলে তুই এত কিছু আমার জন্য ভাবতি। আমি মা, আমি সত্যি জীবনে প্রথম কাউকে ভালোবেসেছি, সেটা শুধু তুমি মা। তুমি মা খুব আদর করল আর বলল, আবার থেকে আমার সব দায়িত্ব তোকে দিলাম, আমার সব কিছুতে তুই আর কেউ না। আমি মাকে বললাম, এবার দেখো তোমার জন্য কি কি এনেছি। মা একের পর এক জিনিস দেখছে আর আমার দিকে তাকাচ্ছে, যেন নিজের মধ্যে একটা অন্য কিছু অনুভব করছে। মা তুই এগুলো আমার জন্য এনেছিস, এত সুন্দর ড্রেস, আমায় এগুলো পরাতে চাস, এগুলোতে দেখতে চাস বুঝি? আমি না মানে আসলে তেমন কিছু না মা, থাক হয়েছে, তুই যখন এগুলো এনেছিস আমি পরব তোর জন্য। আর জি কথা বলতে আমারও খুব ইচ্ছা ছিল এমন ড্রেস পরার। আমি মা, তুমি সত্যি বলছো তুমি এগুলো পরবে? ও মা, আমায় একবার পরে দেখাবে, আমি তোমায় দেখতে চাই এগুলো পরা অবস্থায়, প্লিজ মা, বারণ করো না। মা বোকা, তোর জন্য পরব আর তোকে দেখব না? তুই আমার প্রেমিক, আমার সব কিছু তোর, তুই আমায় দেখতে পারিস তোর যেভাবে ইচ্ছা। আমি ভাবতে পারছি না। আমার মা আমার সামনে বের করে দাঁড়িয়ে আছে। মা বল, কিরে বাবু কি দেখছিস অমন করে আমার দিকে তাকিয়ে? আমি মায়ের দিকে তাকিয়ে একটা ঢোক গিলে, মা তোমার এগুলো কি করে এত বড় বানালে, এমন সুন্দর অন্য কাউদেরও দেখিনি। মা বলল, একদম না, ওসব একদম হবে না, আমি অবধি থাক আর আমায় দেখার পারমিশন দিলাম, আর কিছু না। এই বলে মা আমার কিনে আনা জিনিসগুলো পড়তে লাগলো। ওই জিনিসগুলো পড়ে মা বলল, বাবু কটা ফটো তুলে দে আমার দেখি কেমন লাগছে। আমি মায়ের অনেক ফটো তুলে দিলাম, তারপর অনেক পোষে মা ফটো তুলল আমার খুব ভালো লাগছিল মা দেখে। মা আমায় বলল, বাবু এগুলো মায়ের সাথে না বউয়ের সাথে করবি? আমি বললাম, আমার বউ তুমি, আমি তোমাকে বিয়ে করব। মা হেসে বলল, পাগল নাকি তুই, আমি তোর মা। হ্যাঁ একটা হতে পারে, প্রেমিক হতে পারি, তবে বউ না। আমি তাই হবে, আপাতত প্রেমিক হয়ে থাকো, পরে দেখছি বউ কি করে বানাতে হয়। মা আস্তে, বাবা এত তাড়াহুড়ো কেন, আমি কোথায় যাচ্ছি না, পালিয়ে তোর যা খুশি কর। আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম। আমি মানে মা তোকে আমি আমার কাছে চাই, কিন্তু মা হয়ে কি করে বলি এসবের কথা, তাই কখনো বলার সাহস হয়নি। আর আজ যখন তুই আমায় যত্ন করলি, আমি ডিসাইড করে নিয়েছি যে তোর সাথে আমি আমার সব উজাট করে দেব, কারণ আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তোর বাবা নেই, কত বছর এই কষ্ট কি করে কমাবো বল? আর তুই আর আমি বাড়ি থাকি, আমার তোর প্রতি ওই দুর্বলতা হয়ে গেল আস্তে আস্তে। আমি তোকে কাছে চাই, অনেক কাছে, আমার ভালোবাসার মধ্যে চাই তোকে বাবু। আমি মা, তুমি আগে কেন বললা? আমি তোমায় দেখে দেখে দিন দিন বলছি কষ্ট পাচ্ছি, তোমাকে চাইছি, কিন্তু আমি ও সাহস পাইনি বলতে। আমি তোমার কাছে থাকব, তোমার মধ্যে থাকব, তোমার সব কিছু এখন থেকে আমার মা। হে বাবু, আমার সব তোর, তুই আমায় সুখে শান্তিতে থাকতে দে। সবশেষে করতে আমাদের 5-0 মিনিট পার হয়ে গেল। দুজনে বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে তারপর বিরিয়ানি খেলাম। খাওয়া শেষ করে আবারও 1 ঘন্টা মায়ের সেবা করে আমি আর মা হাঁপিয়ে দুজনকে ঘুমিয়ে পড়লাম। বন্ধুরা, আজকের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবে না, আর এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের সামিয়া ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।